গত ৪ দশক ধরে মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান একটি অপ্রতিরোধ্য নাম। পশ্চিমা বিশ্বের শত অর্থনৈতিক অবরোধ আর ইসরায়েলের ক্রমাগত হুমকির মুখেও ইরান তার নিজস্ব আদর্শ ও সার্বভৌমত্ব রক্ষা করে চলেছে। আর এই প্রতিরোধের পেছনে যার ধীশক্তি কাজ করছে তিনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ এই নেতার প্রস্থানে বিশ্বজুড়ে আজ একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। খামেনির পরবর্তী ইরান কেমন হবে এবং এই ঘটনা কি পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে? ১৯৮৯ সাল থেকে খামেনি ইরানকে এমনভাবে গড়ে তুলেছেন যা কেবল একটি দেশ নয়, বরং একটি আদর্শিক দুর্গ। তিনি ইরানকে কেবল সামরিকভাবে নয়, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগতভাবেও স্বাবলম্বী করেছেন। আজ ইরান ড্রোন প্রযুক্তি, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং নিউক্লিয়ার এনার্জিতে বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটি। তার এই প্রস্থান মানে কেবল একজন নেতার বিদায় নয়, বরং তার রেখে যাওয়া অক্ষশক্তি আরও শক্তিশালী হওয়া। ইরানের নেতৃত্ব কাঠামো এমনভাবে সাজানো যে একজনের অনুপস্থিতি দেশটিকে অচল করে দেবে না, বরং নতুন নেতৃত্বের অধীনে এটি আরও শক্তিশালী হবে। আয়াতুল্লাহ আলী খামেনি তার বিদায়ের আগে বলেছেন, আমার বয়স হয়েছে, আমার শরীরের কোনো মূল্য নেই, এই যুদ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ইসরায়েল যদি মনে করে আমাকে হত্যা করলে তারা বিজয়ী হবে, তবে এটা তাদের ভুল। এই যুদ্ধ পরিচালনা করেছে ইরানের যুবকরা এবং তারা অপরাজিত থাকবে। আমাকে হত্যা করলে ইরানের কোনোই ক্ষতি হবে না। ইরান নৈতিকতার উপরে রয়েছে, ইরান দুনিয়ার কারো গোলামি করে না। এবার কথা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি যৌথভাবে এভাবে লাগাতার হামলা চালাতে থাকে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে, তবে কি হবে ইরানের? বিশ্লেষকরা বলছেন এটি হবে তাদের ইতিহাসে সবচেয়ে বড় ভুল, কারণ ইরান এখন আর ৮০-র দশকের দুর্বল কোনো রাষ্ট্র নয়। মাটির নিচে শত ফুট গভীরে অবস্থিত ইরানের পরমাণু কেন্দ্রগুলো বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা প্রায় অসম্ভব। তাছাড়া ইরানের পাল্টা আঘাত করার ক্ষমতা বা ডিফেন্স অসাধারণ। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের প্রতিরোধ বাহিনী একযোগে ইসরায়েল বা মার্কিন ঘাঁটিগুলোকে বৃষ্টির মতো মিসাইলে ভাসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া ইরান যদি বিশ্বের প্রথম তেলের রুট হরমুজ প্রণালী বন্ধ করে রেখে দেয় একভাবে, তবে বিশ্ব অর্থনীতি এক নিমেষেই ধসে পড়বে। অর্থাৎ ইরানে হামলা চালানো মানেই পুরো বিশ্বকে ভয়াবহ সংকটের দিকে ঠেলে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, খামেনির এই চলে যাওয়াকে কেন্দ্র করে ইরানের বর্তমান অবস্থা কেমন হবে? বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো আরও বেশি শক্তিশালী হবে, কারণ ইরানের জনগণের মধ্যে দেশপ্রেম এবং সার্বভৌমত্ব রক্ষার চেতনা এতটাই প্রখর যে বাইরের যে কোনো শক্তি হামলা চালালে তারা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে সক্ষম। ইরান প্রমাণ করছে যে পশ্চিমা সাহায্য ছাড়াও একটি দেশ নিজস্ব সংস্কৃতি ও সম্পদ ব্যবহার করে বিশ্ব পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলতে পারে। ইরান কেবল একটি রাষ্ট্র নয়, এটি একটি ১০০০ বছরের প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী। আয়াতুল্লাহ আলী খামেনি যে ভিত্তি স্থাপন করে গেছেন তা ইরানকে আগামী বহু বছর ধরে পথ দেখাবে। কোনো হামলা বা কোনো প্রস্থানই ইরানের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না। মধ্যপ্রাচ্যের এই সিংহ কি তার গর্জন দিয়ে পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে? তার উত্তর সময় বলে দেবে।